মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা দূরে কাছে ছোট বড় যেখান থেকে দেখছো সবার সুস্থতা কামনা করে সবাইকে সাথে নিয়ে আজকে একটি ফ্রেশ ব্লগ শুরু করেছি। জানি না এই ভিডিওটা কতটা কন্টিনিউ করতে পারবো, কারণ মন মানসিকতা একদম ভালো নেই। সেটা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখলে তোমরা বুঝতে পারবে। আজকে আমার জীবনের পরীক্ষা, মানে এরকম পরীক্ষা আগেও দিয়েছি, তো উপরবেলা আমার পরীক্ষা নিচ্ছে। এরকম পরীক্ষা আগেও দিয়েছি, কিন্তু তবুও সেটা না অনেক অনেক আলাদা। সেটা হচ্ছে আমার কোনো কিছু হয়ে যাবে সেই পরীক্ষা, কিন্তু কাছের মানুষের কোনো কিছু হয়ে যাবে। এই পরীক্ষাটা যে কখনো দিতে হবে ভাবিনি। তো যাই হোক, তোমাদেরকে আর আমার কষ্টের কথা বলে কষ্ট দিতে চাই না। হাসি মুখে সব কিছু তোমরা দেখো, যতটা পারবো হাসি মুখে সব কিছু দেখানোর চেষ্টা করব। তো এখন টাইম হচ্ছে 8টা সকাল, আর আজকে হচ্ছে রবিবার। তো আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠে গেছি, আমার তো সারা রাত্রি ঘুমই হচ্ছে না। ঘুম থেকে উঠেছি, বাসে কাজকর্ম সেরেছি, বাসন মাজা ঘষা করেছি, কিছুটা বাসন এখনও রয়েছে। তার থেকে বড় কথা হচ্ছে যেহেতু একা সংসার, তো একটা জায়গায় বেরোলে না সমস্ত কিছু মানে গুছিয়ে গাছিয়ে তারপরে যেতে হয়। এটা ভীষণ কষ্ট লাগে। হয়তো আমার কপাল খারাপ, জানি না কপাল খারাপ কি আমি কোনো পাপ করেছি, সেই পাপের সাজা কোনো কিছুই বলতে পারবো না। তো একটা জিনিসই বলবো, যে আমাকে বাড়ি থেকে বেরোনোর পর, বেরোনোর আগে, মানে কোনটা ক্ষতি হয়ে যাবে, কোনটা আমাকে সামলিয়ে গুছিয়ে রেখে যেতে হবে, সবটাই খেয়াল করতে হয়। তো বুঝতেই পারছো, A to Z সমস্ত কিছু কমপ্লিট করে যেতে হবে। তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে, তো তার জন্য দুপুরবেলাকার রান্নাবান্না করতে হবে। আমি একটুখানি বহরমপুর যাব, তো কি করি না করি, কোথায় যাচ্ছি সবটাই তো জানতে পারবে। তো ফার্স্ট তোমাদেরকে বলি যে এখন এখানে করে মেয়ের জন্য যে দেশি মুরগির ডিমটা সেদ্ধ করে নিয়েছি, খোসাটা এখনও ছাড়ানো হয়নি, তো খোসাটা ছাড়িয়ে নেব, মেয়েকে খাওয়াবো। আর ওর জন্য এখানে করে যে সুজি রান্না করা আছে, তো সুজিটাও আমি ওকে একটু পরে খাওয়াবো। তারপরে রান্না বান্না করতে হবে, তারপরে জামা কাপড় কাচা রয়েছে। আমার জামা কাপড় আমি গতকালকেই সব কিছু কেচে নিয়েছি। তো তোমাদের দাদাভাই যেহেতু রাত্রিবেলা অফিস থেকে বাড়ি এসেছে, তো কোর্ট থেকে, তো কোর্টের ড্রেসগুলো কাচতে হবে। যে তোমাদের দাদাভাই এখন ঘুম থেকে উঠলো, বিছানাপত্র সব এখন আমি গোছাবো, ঠিক করব। আমি ওইদিকে রান্নাবান্না করছি, রান্নাবান্না বলতে রান্নাবান্না করে নিয়ে যাব। আর তোমরা তখন টাইটেলের থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে কোথায় যাচ্ছি। আজ মায়ের অপারেশন হবে, তো ভীষণ রিস্ক। এতদিন ধরে তো অনেক ছোটাছুটি করলাম। গতকালকে রাত্রে মাকে ডক্টর দেখেছে, অজ্ঞানের ডক্টর বলেছে যে দুটো অপারেশন যেহেতু একসঙ্গে হচ্ছে, আর সিদ্ধাতে প্রবলেম রয়েছে বলে মায়ের অজ্ঞান করা যাবে না, মানে ইঞ্জেকশন দিয়ে যেটা হয় সেটা হবে না, পুরো মুখে গ্যাস দিয়ে অজ্ঞান করতে হবে। আর সেই অজ্ঞানটা হওয়ার পর মায়ের যে আদৌ জ্ঞান ফিরবে কি ফিরবে না, সেটা হচ্ছে সম্পূর্ণ উপরবালার উপরই ভরসা করতে হবে। উপরবালা আমার পরীক্ষা নিচ্ছে, আমি উপরবালার উপর হাল ছাড়ছি না। যা করবেন ভালোই করবেন, সেটা মনের মধ্যে বিশ্বাস রেখেই সব কিছু করছি। তো যেহেতু ওখানে করে বাবা আছে, তো খাবার টাবার তো খাওয়া দাওয়া প্রচণ্ড প্রবলেম, যেহেতু একা রয়েছে। তো আমি যখন যাচ্ছি, আজকে রাত্রিবেলা ওটি হওয়ার কথা, তো আমি যাব দুপুরবেলাতেই যাব মায়ের সঙ্গে, যেহেতু 3টের সময় আমাকে দেখা করতে দেবে। তো আমি জানি না ওখানে ভিডিও অ্যালাউ করতে দেবে কিনা, ফোন নিয়ে যেতে দেবে কিনা। যদি ফোন নিয়ে যেতে দেয় তবে অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমার মাকে তোমাদেরকে কখনো দেখাইনি, মানে সেরকমভাবে ক্যামেরাতে নিয়ে আসি না কাউকে। তো ওখানে নিয়ে যেতে দিলে, ভিডিও করতে দিলে অবশ্যই ভিডিও করব। তো তার জন্য এখন থেকে তোমার দাদা ভাইয়ের জন্য রান্নাবান্না করব, প্লাস ভাবলাম যে বাবার জন্য খাবার করে নিয়ে যাব। তো সেইগুলোই রান্নাবান্না করার প্রস্তুতি চলছে। আর তোমাদের দাদা ভাইকে বললাম বাজার থেকে কিছু নিয়ে আসো, মাছ মাংস এইসব কিছু। তো ও গেছে এখন বাজারে, তো আমি তো তখন রান্নাবান্নাটা করে নিই। আর কোনো কিছুই তোমাদের সঙ্গে বলতে ভালো লাগছে না গো, চলো। রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখানে ভাত আছে, এখানে প্রেসারে মাংসটা সিদ্ধ করতে দিয়েছি, মাজা ঘষা হয়ে গেছে। এই যে সব একদম ঠিকঠাক করে মাজা ঘষা করে নিয়েছি। আর এদিকে কী কী রান্না করলাম চলো তোমাদেরকে দেখাই। এখানে রয়েছে ঘুগনি, মটর দিয়ে আর আলু দিয়ে ঘুগনি। এখানে রয়েছে কলার মোচার তরকারি, কলার মোচা দিয়ে ছোলার ডাল দিয়ে আলু দিয়ে তরকারি করেছি, একটা সবজি। এখানে আছে রুটি, আর এখানে আছে ভাত। এটা হচ্ছে বাবার জন্য নিয়ে যাবো, এগুলো রেডি করেছি। শুধু জাস্ট এখানে
মাটনটা সেদ্ধ হয়ে গেছে, প্রেশারে সিটিটা উঠে গেছে। সিটিটা একা একা খুলে গেলে তারপরে রান্নাটা করে নিলেই হয়ে যায়। মশলা টশলা দিয়ে সব সেদ্ধ চাপিয়ে দিচ্ছে। তোমাদের দাদা হচ্ছে জামা কাপড় কাচ্ছে, মানে ওর কোটের ড্রেসটা কাচ্ছে। চলো পরে দেখা করব। এদিকে রান্না বান্না করে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। খাবার দাবারের একটা ব্যাগ নিয়েছি আর একটা ব্যাগে মেয়ের জামা কাপড় নিয়েছি, যেহেতু বাচ্চা। তো রেডি হয়ে যাচ্ছে তোমাদের দাদাভাই, আমি আর মেয়ে তিনজনে। তো তোমাদের দাদাভাই যেহেতু শুনলো যে মায়ের রুটি হবে সকালবেলাতে, একদম ভোরবেলা 6টার সময়, তো তার জন্য ও বাড়ি চলে আসলো আর আমি রাত্রিবেলায় থেকে গেছি এখানে। তো মনের মধ্যে পাথর চাপা দিয়ে মাকে সকালবেলা যখন ওটিতে নিয়ে যায়, পাথর চাপা দিয়ে মাকে ওটিতে পাঠাতে হয়েছে। মানে ভীষণ 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 কষ্ট পেয়েছি। ওই টাইমটার কথা না কারোর সঙ্গে শেয়ার করলেও আমি বোঝাতে পারবো না আমার উপর দিয়ে কি বয়ে গেছে। তো যাই হোক, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারিনি। আর এখানে সবাই দেখো কিভাবে ঘুমোচ্ছে আর আমি জেগে আছি। এখন টাইম হচ্ছে 1:52 সকাল, মানে সকাল, হ্যাঁ সকাল। আজকে সোমবার। তো দেখলে বাড়ির থেকে আসলাম, তো তোমাদের দাদা ভাই আর মেয়ে আর আমি তিনজনে এসেছি। তারপরে শুনলাম যে ওটিটা আজকে হবে, মানে রবিবারে হওয়ার কথা ছিল, তো রবিবারে হবে না, তো সোমবারে হবে। তার জন্য আমি থেকে গেলাম রাত্রিবেলা এখানে। আমি আছি এখন নার্সিংহোমে। তো মায়ের একদম 6টা 6:30টার মধ্যে ওটি হয়ে যাবে বলতে ওটি রুমে নিয়ে চলে যাবে। তার জন্য আমি আর বাড়ি গেলাম না। তো তোমাদের দাদাভাই বাড়ি চলে গেছে। ও বললো যে ঠিক আছে তাহলে তুমি থাকো, যেহেতু রাত্রিবেলা বাড়ি গিয়ে সেই দুপুরবেলা আসলাম, আস্তে আস্তে 3:30 বেজে গেছে। তারপরে একটু বসে আবার বাড়ি গিয়ে রাত্রিবেলা একটু রেস্ট করে আবার সকালবেলা 6টার মধ্যে আমার বহরমপুরে আসা সম্ভব নয়। তার জন্য তোমার দাদাভাই বাড়ি চলে গেছে। ওর যেহেতু কোর্ট রয়েছে, তো ওকে তো কোর্টে যেতে হবে। আর আমি থেকে গেছি, আমি আর মেয়ে রয়েছি। আর তার সঙ্গে তো আগে থেকে বাবা ছিল এখানে, তো বাবা আছে এখনও। আমরা তিনজনেই আছি। তো আমার ঘুম আসছে না, একটুখানি ঘুমিয়ে গেছিলাম 11:30 থেকে ওই 12:30 পর্যন্ত মনে হয় ঘুমিয়েছি, 12:30 1টা এরকম। তারপর আর ঘুম আসছে না। তো তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করা হয়নি, তার জন্য এখন ভাবলাম যে শেয়ার করি। তো মায়ের সকালবেলাতে ওটিটা হয়ে যাবে। দুপুরবেলা যদি কোনো কিছু না করে, সব কিছু ঠিকঠাক করে হয়ে যায়, তাহলে হয়ে যাবে 6টা 6:30টার মধ্যে ওটিতে নিয়ে চলে যাবে, সব কিছু যদি নর্মাল থাকে। তো আর কি, ভীষণ নার্ভাস লাগছে। সব কিছু যেন ঠিকঠাক করে হয়ে যায়, এটাই উপরওয়ালার কাছে সবসময় ভিক্ষা চাইছি, তো সব কিছু যেন ঠিকঠাক করে হয়ে যায়। তো চলো, আর তো ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কি পারবো না, সেই আমার তো মনে হয় না আমার সেই মানসিকতা থাকবে। এখন পর্যন্ত মায়ের সামনে আমি দুর্বল হইনি, বা আমি যে টেনশন করছি কি মায়ের কোনো কিছু হতে পারে সেটা ভাবছি, সেটা বোঝায়নি। মায়ের সামনে আমি স্ট্রং হয়েই যাই। কিন্তু মানে আজকে যখন সকালবেলা ওটি হবে, তো ওটির সামনে গিয়ে মাকে যখন ওটির ভেতরে নিয়ে যাবে, তখন কতটা স্ট্রং থাকতে পারবো জানি না। তবে সাধ্যভর চেষ্টা করব আমার মতো আমি স্ট্রং থাকার, কারণ আমি যখন কান্না করব আর মা যখন ওটির ভিতরে যাবে, তখন মায়েরও ভীষণ কষ্ট হবে। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। মেয়ে ঘুমাচ্ছে, সবাই ঘুমাচ্ছে নার্সিংহোমে, 2-1 জন বাদ দিয়ে।